হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো গ্রাম্য স্টাইলে দেশি চিকেন কারি। তো আজকে এই গ্রাম্য স্টাইলে দেশি চিকেন কারিটা আমি ঠিক কীভাবে রান্না করি চলো তোমাদেরকে দেখাই। তো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে। তো শুরু থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটির সাথে থেকো। তো প্রথমেই আমি 900 গ্রামের মতো দেশি চিকেন নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো রান্নার জন্য আমি কী কী উপকরণ নিই চলো তোমাদেরকে দেখাই। তো এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আদা রসুন ছুলে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। তো প্রথমেই আমি মাংসটাকে মেখে নেব। তো এখানে আমি 900 গ্রামের মতো চিকেন নিয়েছি। তো সাথে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, এরপরে অ্যাড করে দেব কিছু হলুদ গুঁড়ো, তারপরে একটু স্বাদ মতো নুন আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নেব। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হলে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেলটা একটু পরিমাণ মতোই দেব, যেহেতু চিকেনটা মাখার জন্য আমি কিছু পরিমাণ সর্ষের তেল দিয়েছিলাম। তো এবারে খুব ভালোভাবে চিকেনটাকে আমি মেখে নেব। তো মাংসটা কিন্তু এভাবে মেখে তারপর রান্না করলে কিন্তু টেস্টটা ঠিক আলাদাই আসে। তো আমাকে এক দিদি এইরকমভাবে রান্না করেই খাইয়েছিল, তার বাড়ি একটু গ্রামের দিকে। তো আমার রেসিপিটা ভীষণ ভালো লেগেছিল, তো আমি জেনে নিয়ে তো তোমাদেরকে আমি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ আমার চিকেনটা মাখা হয়ে গেছে। তো এবারে জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে আবারও খুব ভালোভাবে মেখে নেব। তো গাইস, আমার চিকেনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। তো এবারে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। তো গোটা গরম মশলা আর গোটা জিরে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি মেখে রাখা চিকেনগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তো সব মেখে রাখা চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু দেশি চিকেন, তো একটু ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। তো একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো মোটামুটি 5 মিনিটের মতো। তো এবারে আমরা একটু পেস্ট বানিয়ে নেই। তো এখানে আদা রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আমার কাছে মিক্সি আছে তাই মিক্স করে নিলাম, কিন্তু তোমাদের কাছে যদি শিলনোড়া থাকে তো সেক্ষেত্রে এই মশলাটা যদি তোমরা শিলনোড়াতে বেটে করতে পারো, এর স্বাদটা কিন্তু দ্বিগুণ চলে আসে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের পেস্ট হয়ে গেছে। এদিকে আমাদের চিকেনটাও হালকা একটু ভাজা হয়ে এসেছে। তো পেস্টটা আমি ঢেলে দিলাম। এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিকেন থেকে জল ছেড়ে গেছে। এবারে আবার ঢেকে রাখবো মোটামুটি 5 মিনিটের মতো। তো এভাবেই একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে ঢেকে রান্নাটা করলে তো চিকেনটা খুব ভালোভাবে গলে যাবে। তো
গাইস দেখতে পাচ্ছ চিকেনের থেকে যে জলটা বেরিয়েছিল পুরোটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। তো একটু পরপর নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নেব। তো গাইস আমাদের কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দেব আর সামান্য একটু জল অ্যাড করে মোটামুটি 7-8টা সিটি দিয়ে নেব, তাহলে চিকেনগুলো খেতে ভীষণই সফট হবে। তো তোমরা চাইলে প্রথমেও সিটি দিয়ে নিতে পারো। তো আমি এখনই একটু জল অ্যাড করে 7-8টা সিটি দিয়ে নেব। তো চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো কড়াইতে আমি ঢেলে দিয়েছি। তো সব শেষে দেখতেই পাচ্ছ আমি গরম মশলা অ্যাড করে দিলাম। তো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কিন্তু নামিয়ে নেব। তো আমাদের গ্রাম্য স্টাইলে দেশি চিকেন কারি কিন্তু অলমোস্ট রেডি। তো একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। তো ঢাকনাটা খুলে দেখো গাইস ঝোলের কালারটা। তো গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট অসাধারণ, মানে কোনো কথা হবে না। তো আমার তো দেখেই জিভে জল চলে এলো। তো আমি কখন এটা খাবো। তো ভিডিওটি ফলো করে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো। আর কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।